2026 এমন একটা বছর না, আপনার কোথাও যেন গিয়ে হারানো রিলেশনশিপের জায়গাতেও পজিটিভিটির জায়গা আমরা পাবো। তো যারা দিন শেষে নিজেদের প্রবলেমগুলোকে সর্ট আউট করতে পারছেন না, এই ম্যাটারটিকে কন্ট্রোল না করতে পারলে কিন্তু আগামীতে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে, এটা মাথায় রাখুন। নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই সিংহ। সিংহ রাশির 2026-এ প্রেম এবং বিবাহিত জীবন, তাদের লাভ অ্যান্ড রিলেশনশিপ অ্যান্ড ম্যারেজ লাইফ, এই জায়গাটা ঠিক কেমন থাকতে চলেছে, এই জায়গাটা ঠিক কেমন থাকবে, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকে করব। দেখুন, ভালোবাসার সম্পর্ক আমরা পঞ্চম থেকে দেখি, বিবাহিত জীবনের সম্পর্ক আমরা সপ্তম থেকে দেখার চেষ্টা করি। তো এই যে পঞ্চম এবং সপ্তম, তার সাথে একাদশের কানেকশন যত বেশি স্ট্রং হয়, লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়ে। নাইনথের সংযোগে অ্যারেঞ্জ ম্যারেজের পজিটিভিটি বাড়ে, মানে সোশ্যাল ম্যারেজ। সো বুঝতে হবে যে আমার কোন কোন হাউসগুলো কানেক্টেড হলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আজকে একটা গ্রহ সংযোগ তৈরি হচ্ছে, সবার প্রথমে বুঝতে হবে যে কোন কোন হাউসগুলো কানেক্টেড, কোন কোন হাউসগুলো ফলাফল দিচ্ছে। এই স্বাভাবিক জায়গাটাকে, স্বাভাবিক বিষয়টাকে আগে রিয়েলাইজ করতে হবে। 2026 খুব গুরুত্বপূর্ণ একটা বছর সিংহ রাশির জন্য, যদিও ঢায়ার কারণে বহু সিংহ রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা, প্রেম ভালোবাসার জায়গাটা যে খুব ভালো জায়গায় আছে, মোটেই কিন্তু তা নয়। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 অত্যন্ত বিশেষ একটা বছর। অনেকগুলো বিষয়ে প্রচুর 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 ডেভেলপমেন্টের সম্ভাবনা তৈরি হবে। অনেকগুলো বিষয়ে প্রচুর পরিমাণে প্রোগ্রেসের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। আলটিমেটলি অনেকগুলো বিষয়ে স্টেবিলিটির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। হ্যাঁ, এটা ঠিক যে কার্যত অনেকগুলো ম্যাটারকে কেন্দ্র করেই আজকে আপনার প্রবলেম। আগে একটা ভালো রিলেশনশিপ ছিল, সেই রিলেশনশিপ আপনার ব্রেকআপ হয়ে গেল, সেই রিলেশনশিপে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনের জায়গাগুলো আসলো। আপনি চাইছেন যে আপনার রিলেশনশিপের ম্যাটারটাকে অনেকটা স্টেবল করতে, কিন্তু দিন শেষে আপনি আপনার রিলেশনশিপের ম্যাটারগুলিকে স্টেবল করতে পারছেন না। 2026 এমন একটা বছর না, আপনার কোথাও যেন গিয়ে হারানো রিলেশনশিপের জায়গাতেও পজিটিভিটির জায়গা আমরা পাবো। কোথাও যেন গিয়ে রিলেশনশিপ কেন্দ্রিক যে ধরনের ইস্যুস গুলো আছে, সেই ইস্যুস থেকেও আমরা বেরোতে পারবো। তার মানে একটা ওভারঅল রিলেশনশিপের প্রবলেম সর্ট আউট হবে বলে মনে হচ্ছে। একটা ওভারঅল রিলেশনশিপের নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন বলে মনে হচ্ছে। একটা প্রবল সম্ভাবনা রয়েছে যে রিলেশনশিপ রিলেটেড যন্ত্রণা সিংহ রাশির কমবে। দেখুন, সবাই সেম ভাইবসে নেই। অনেকে ম্যারিড, অনেকে এখনো বিবাহ করেননি, অনেকে একটা রিলেশনশিপে আছেন, রিলেশনশিপ থেকে প্রত্যাশা করেন যে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জায়গা তৈরি হবে। বাট দিন শেষে তো আপনি কনফিউজড। দিন শেষে আপনি বুঝতে পারছেন না কিভাবে প্রবলেমগুলোকে সর্ট আউট করবেন। দিন শেষে আপনি প্রবলেমগুলোকে সর্ট আউট করার ক্ষমতাই পাচ্ছেন না, সর্ট আউট করার অবকাশই দেখতে পাচ্ছেন না। তো যারা দিন শেষে নিজেদের প্রবলেমগুলোকে সর্ট আউট করতে পারছেন না, যারা দিন শেষে নিজেদের প্রবলেমগুলোকে সর্ট আউট করার মতো কোনো অবকাশ পাচ্ছেন না, আমি কার্যত মনে রাখি বা মনে করি তাদের প্রবলেমগুলো সর্ট আউট কিন্তু হয়ে যাবে। আমি কার্যত মনে করি তাদের প্রবলেমগুলো সর্ট আউট হওয়ার মতো সম্ভাবনা প্রবল পরিমাণে দেখা যাচ্ছে।
এবং একটা স্ট্রং ভাইব্রেশন এখানে ক্রিয়েট হবে যে আপনার প্রবলেমগুলো সব শর্ট আউট হলো, অন্তত লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। এবং দেখুন, সিংহ রাশির কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জন্য সম্পর্ক ভেঙে যায়। কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স বা ভুল বোঝাবুঝি এটা সিংহ রাশির সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এবং যে কারণেই আমি বলবো বহু সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু সম্পর্ক বর্তমান সময়ে ভেঙে গেছে। আপনি চাইলেও সেই সম্পর্ক হয়তো রিস্টোর হচ্ছে না, আপনি চাইলেও সেই সম্পর্ক হয়তো পুরোপুরি পজিটিভ দিকে যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে সময় কিন্তু আপনাকে দিতে হবে। হঠাৎ করে একটা ঘটনা কিন্তু এক্ষেত্রে ঘটবে বলে আমার মনে হয় না। হঠাৎ করে একটা ঘটনা ঘটে যাবে, আপনার ম্যারেজ লাইফের সব প্রবলেম মিটে যাবে, আপনার রিলেশনশিপ লাইফে সমস্ত সমস্যা মিটে যাবে। ইট ইজ নট সো ইজি। এটা কিন্তু এতটা সহজ নয়, এটা অনেকটাই কঠিন। রিলেশনশিপের এই জায়গাটা কিন্তু অনেকটাই জটিল বলে আমার মনে হলো, অনেকটাই ডিস্টার্বড বলে আমার মনে হলো। এই ম্যাটারটিকে কন্ট্রোল না করতে পারলে কিন্তু আগামীতে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে, এটা মাথায় রাখুন। একটা কথা দিন শেষে রিয়েলাইজ করে নিন যে 2026 আমি বলবো না রিভেঞ্জ নেওয়ার বছর সিংহ রাশির, বাট সিংহ রাশির প্রবলেম সমাধান করার বছর। আইদার কোনো কোনো ক্ষেত্রে সম্পর্ক পার্মানেন্টলি ভেঙে যাবে, অথবা কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কের নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে নতুন করে সেই সম্পর্কটাকে উজ্জীবিত করতে পারবেন। তবে ইয়েস অর নোতে অ্যান্সার। এবার যেটা হবে না সম্পর্কের ক্ষেত্রে, হয় পজিটিভ দিকেই যাবে অথবা কনফার্ম নেগেটিভিটির দিকে যাবে। কোনো একটি বিষয় কিন্তু আলটিমেটলি ঘটতে চলেছে এবং কোনো একটি পার্টিকুলার বিষয় নিয়েই কিন্তু এগোতে পারবেন আপনি। তবে সিংহ রাশির যাদের অ্যারেঞ্জ ম্যারেজেও বাধা আছে, 2026 কিছুটা সহায়ক। যাদের ডিভোর্স রিলেটেড কোনো কেস চলছে, ডিভোর্সের একটা বাতাবরণ চলছে, এমনভাবে জীবনচক্রে কন্টিনিউ করছেন যে ডিভোর্স রিলেটেড প্রবলেমগুলো সমাধান হচ্ছে না, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রা বাড়বে যদি রাশি সিংহ হয়। সিংহ রাশির ডিভোর্স রিলেটেড প্রবলেম সমাধান হওয়ার যোগ আমরা অনেকটা দেখতে পাচ্ছি। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহের জায়গা পোষণ করছি না। সিংহ রাশির এই জায়গাটা অনেকটা বেটার ফলাফল দিতে পারে, অনেকটা বেটার দিকে নিয়ে যেতে সহযোগিতা করতে পারে বলে আমি অন্তত পক্ষে এক্সপেক্ট করছি। 2026-এ মাথায় রাখবেন, সিংহ রাশির অনেকের ডিভোর্স রিলেটেড প্রবলেম সমাধান হয়ে যাবে। অনেকের হয়তো ইচ্ছা ছিল না মন থেকে যে ডিভোর্স দেবেন, হ্যাঁ একটা এমন সিচুয়েশন তৈরি হলো যে সেরকম একটা দিকে যাচ্ছিল ঘটনাগুলো, দেখবেন আস্তে 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 আপনার ইচ্ছা পূরণের দিকে আপনি কিন্তু যেতে পারছেন, আস্তে আস্তে আপনার ইচ্ছা পূরণের দিকে আপনি কন্টিনিউ করতে পারছেন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ইচ্ছা পূরণের জায়গাটা আরো বেশি প্রমিনেন্ট হচ্ছে, আপনি আরো নিজেদেরকে স্টেবল করতে পারছেন, আরো সুস্থ করতে পারছেন। আলটিমেটলি ম্যারেজ লাইফটা নিয়ে আমি এক্সপেকটেশন রাখি, ম্যারেজ লাইফের কিছু পজিটিভিটি নিয়ে আমরা এক্সপেকটেশন রাখি, ম্যারেজ লাইফের কিছু ডেভেলপমেন্ট নিয়ে আমরা এক্সপেকটেশন রাখি। এবং আমি কোথাও যেন মনে করি এই এক্সপেকটেশন কোথাও যেন আপনাকে বাঁচার রসদ দেবে। 2026-এ আপনার ম্যারেজের প্রবলেমটাকে সমাধান করতে সহযোগিতা করবে এবং অগ্রগতির বাতাবরণ তৈরি করতে সহযোগিতা করবে। কোনো না কোনোভাবে এই দুটো বিষয় অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, কোনো না কোনোভাবে এই দুটো বিষয় অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, কোনো না কোনোভাবে এই দুটো বিষয় আপনাকে নিশ্চিতভাবেই স্টেবল করতে সহযোগিতা করবে। সো আপনি সেইভাবেই এগিয়ে চলুন। থার্ড পার্টি রিলেশনশিপ যাদের আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যাদের আছে, তাদেরকেও তো এবার স্টেবল হতে হবে, কি হবে তো? তাদের স্টেবিলিটির জায়গা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি, তাদের স্টেবিলিটির জায়গাটা কিন্তু ধীরে ধীরে বাড়বে বলে মনে করছি, তাদের উন্নতির জায়গাটা কিন্তু ধীরে ধীরে একটু হলেও ডেভেলপডের
শিখায় পৌঁছানোর দিকে দেখছি। তো ধীরে ধীরে নিজেদেরকে স্টেবল করতে পারবেন, ধীরে ধীরে নিজেদেরকে উন্নততর করতে পারবেন, উন্নতির একটা শৃঙ্খলে, উন্নতির একটা বাতাবরণে নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। আর সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা আগেই বলেছি আছে, ডিভোর্সের সম্ভাবনাটা কিছুটা আটকানো যেতে পারে। এ বিষয়ে এখনো কিছু সচেতনতা, সাবধানতা রাখলে আলটিমেটলি হয়তো কিছুটা মনের ইচ্ছা আপনার পূরণ হবে, আলটিমেটলি হয়তো কিছুটা নিজেদেরকে স্টেবল করতে পারবেন। আশা পূরণ হোক, আপনার ইচ্ছা পূরণ হোক। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি, দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি ঘটুক আপনার। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় শ্রী গণেশ।